হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখবেন ভিডিওটা, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন হলে সবাই ফলো করে নেবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে মূল বিষয় হলো, আপনারা যারা নতুন ভাইয়েরা আছেন, ভ্যাকসিন কি করে করতে হয়, ভ্যাকসিন করা বুঝেন না, হয়তো কি করে দিতে হয় মুরগিকে সেটাও জানেন না। এই যে আমি আজকে আপনাদের পদ্ধতিটা জানাই দিতেছি। এরকম আপনার একটা পানির শীষ থাকবে, একটা ভ্যাকসিন মেডিসিনের শীষ থাকবে। তো এটা আপনি একটা আরেকটার ভেতরে ঢুকায়ে বস্তুটা ভালো করে মিলিয়ে নিতে হবে। এরকম মানুষের বেজি দেওয়া একটা বেজি আনতে হবে আপনাদের। আইনে পানিটা আগে বেজিতে উঠায়ে মেন যেটা মূল আপনার মেডিসিন ভ্যাকসিনের, গাম্বুরো ভ্যাকসিন কয় এটা। যারা মুরগি পালন করেন তারা তো জানবেন, গাম্বুরো ভ্যাকসিন আপনার 5 দিনে কিংবা 6 দিনে, 7 দিনে, 8 দিনে, এরকম 1 সপ্তাহের ভিতরে গাম্বুরো ভ্যাকসিনটা করতে লাগে। তো এই যে বস্তুগুলো আমি মিলিয়ে নিতেছি, একটা আরেকটাকে দিয়ে রাখতেছি। আর একটা বস্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই গাম্বুরো ভ্যাকসিনগুলো যখন দোকান থেকে কিনে আনবেন, তখন ডেটটা অবশ্যই দেখে আনবেন, যাতে ডেট ফেল না থাকে। ডেট ফেল থাকলে আপনার উপকারের জায়গায় আরও ক্ষতিকর হয়ে যাবে। সেজন্য আপনারা ডেটটা ভালো করে দেখে আনবেন। আর আনার সময় সবসময় একটা বস্তু লক্ষ্য করবেন, সাথে বরফ নিয়ে আসবেন, যাতে ভ্যাকসিনটা আপনার গরম না হয়ে যায়। গরম হয়ে গেলে ভ্যাকসিনটা কাজ করবে না। সেজন্য আপনি পলিথিনে ভ্যাকসিন আনার সময় কিছু বরফ পলিথিনে ভরাইয়া তারপরে ভ্যাকসিনটা নিয়ে আসবেন। যে ভাই বোনেরা লোকাল হাঁস, লোকাল মুরগি যাদের লাগে, আমার লগে কন্টাক্ট করতে পারেন। লোকাল হাঁসের বাচ্চা, লোকাল মুরগি, লোকাল মুরগির ডিম, এগুলো আমি নিজেই আপনাদের যোগান ধরতে পারবো। তাই আপনারা কন্টাক্ট করবেন আমার লগে, একদম অরিজিনাল মাল পাবেন। আসামের যে কোনো জায়গার থেকে পাবেন। আমার বাড়িটা আসামের বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের নিংটিসিঙ্গা। আমার মিলনও প্রায় শেষের দিকে। একবারে আমি, আমার বরফ আছে, সেই জন্য আমি একদম 5টা ভ্যাকসিন আনছি। আমার 550 মুরগি আছে, 5টা ভ্যাকসিনে হয়ে যাবে। 100টা মুরগির জন্য একটা ভ্যাকসিন। এটা আপনারা আপনাদের কত মুরগি আছে এটা ভালো করে হিসাব করে সেই হিসাবে নিয়ে আসবেন। তা আমার মিলানো হয়ে গেল। এখন আমি বস্তুটা ভালো করে যেরকম করে দুই হাতের মাঝখানে রেখে ভালো করে ঘষাদা নেবেন। মালটা অল্প ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে বস্তুটা আপনার সবটা মুরগি মেডিসিনটা ঠিকভাবে পাবে। আর ডাইরেক্ট ভরাইয়া যদি বস্তুটা আপনি দেওয়া আরম্ভ করেন, মেন মেডিসিন যেটা, এটা হয় তলে থেকে যাবে। সেজন্য আপনি ভালো করে 2 হাতের মাঝখানে নিয়ে মিলিয়ে নেবেন। তো এখন আমি বস্তুটা এই যে সিরিজে ভরাই নিব, আপনারা ভালো করে লক্ষ্য করেন। যে ভাই, আপনাদের ভালোর জন্য, আপনাদের উপকারের জন্য আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। যে ভাই, যদি ভিডিওগুলো ভালো লাগে, যে কোনো বেমার আজারের যে কোনো তথ্য লাগে, আপনারা কমেন্টে জানায় যাবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যজনের দেখার সুযোগ করে দেবেন। তে ভাই, ভিডিওটা তো আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি ভালোবাসা না দেন, ভিডিওগুলো না দেখেন, ভিডিও বানানোর কোনো ইচ্ছাই থাকবে না ভাই। সেই জন্য বলতেছি, আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যজনের দেখার সুযোগ করে দিবেন।
যাতে আপনাদের এর থেকে ভালো ভালো ভিডিও করে করে দেখাইতে পারি ভ্যাকসিন কী করে করতে হয়, বোর্ডিং কী করে করতে হয়, হাঁস মুরগির খাবার সম্পর্কে ইত্যাদি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলটাতে পাবেন। তা আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখলে সবাই ফলো করে দিবেন, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো ভাই, যারা বেকার বসে আছেন, হয়তো লেখাপড়া করে কি ভাবতেছেন কি করবেন, তাই সে ভাইদের বলছি আপনারা বেকার বসে না থেকে আপনার যা পুঁজি আছে সেই পুঁজি দিয়ে হাঁস মুরগির খামার আরম্ভ করতে পারেন। হাঁস মুরগির খামারটা আপনার অনেক লাভজনক ব্যবসা। যদি অল্প দিয়ে শুরু করে দেখেন, যদি আপনার কপাল ভালো থাকে, আল্লাহ তাআলা যদি আপনাদের কপাল ভালো রাখে, আপনার অল্প থেকে শুরু করে শিখে অবস্থায় অল্প থেকে শুরু করেন, ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি সফলতার মুখ দেখবেন। সফলতার মালিক যেহেতু আল্লাহ তাআলা, আপনারা কষ্ট করতে হবে, কষ্ট করলে সফলতা একদিন না একদিন পাবেনই। তাই সেই জন্য বলছি যে ভাই বোনেরা যারা প্রবাস জীবন করেন, জীবনটা ভরায় প্রবাসে থাকতে হয়, অন্যের কাজ করতে হয়, সেই ভাই বোনদেরকে বলতেছি আপনারা হাঁস মুরগির খামার যদি একবার শুরু করেন, আপনার যখন ভালো লাগা হাঁস মুরগির প্রতি কাজ করবে, তখন আপনাদের আর প্রবাস ভালো লাগবে না, এইগুলার হাঁস মুরগির মধ্যেই আপনাদের ভালো লাগবে, এর মধ্যে আপনাদের হাঁস থাকার ইচ্ছা হয়ে যাবে। তো আপনারা ভাই বিদেশ আর কত করবেন? আমার নিজের কথা বলি ভাই, আমি নিজে মিস্ত্রি কাজ করছি, রাজমিস্ত্রি কাজ করছি, হয়তো ঠিকাও করছি, কিন্তু আমি এখন বর্তমান সব ছেড়ে দিয়ে হাঁস পালি, মুরগি পালি, হয়তো গাভিন গরু কিনে নিয়েছি, কিছু গাখীর বেশি, এরকম করে এখন আল্লাহ করলে আমার খুব ভালো চলি। তো সেই ভাই আপনাদেরও বলতাছি, বিদেশ জীবন পরের কাজ করে খাওয়া থেকে ভাই নিজে একটা কিছু করার চেষ্টা করেন। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে দেখবেন সাকসেস হতে বেশি সময় লাগে না ভাই। একটা সফল খামারি হওয়া অনেক জটিল বিষয় না, খালি আপনি পরিশ্রম করবেন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তা আপনি পরিশ্রম করে থাকেন, যে যাই বলুক ভাই, বেকার ঘুরে বেকারি করে লাভ নাই। এই যে আমি দেখেন ভ্যাকসিনটা কিভাবে দিই, আপনারা এরকম করে একটা করে বাচ্চা হাতে উঠাবেন, উঠাইয়া যে ড্রপে মেডিসিনটা ভরায় নেবেন, প্রত্যেকটা চোখে 1 ফোঁটা করে মেডিসিনটা ঢাইলা দিবেন। আর একটা বস্তু খেয়াল রাখবেন, যখন দিবেন সবসময় যে কোনো এক চোখে দিবেন, হয়তো ডান চোখে দিলে ডান চোখে দিবেন, বাম চোখে দিলে বাম চোখেই দিবেন, কারণ একটার ডাইনে একটার বাঁয়ে এরকম করে যদি দেন, এরপরে যে আরও ভ্যাকসিন করতে হবে, সেই ভ্যাকসিনগুলো কত চোখে ডবল পড়ে যাবে, কত চোখে পড়বেও না। সেই জন্য ভাই এই বস্তুগুলো অনেক গুরুত্বপূর্ণ বস্তু, আপনারা এটা পুরা গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবেন। যত বাচ্চা আছে 100, 200, 500, 1000, তা আপনারা সম্পূর্ণ